স্কাই ডাইভিং একটা স্পোর্ট যেটার জন্য আপনার অনেক ইকুইপমেন্ট বা গিয়ার লাগে। আমার স্কাই ডাইভিং ট্রেনিং এর জন্য যে ইকুইপমেন্ট আমি প্রতিটা জাম্প ইউজ করতেছি ওগুলো এখন আপনাদেরকে দেখাবো। সো স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল অ্যারোডাইনামিক স্যুট আছে যেটা আমি পড়তেছি আমার ট্রেনিং এর জন্য। তারপর একটা ওয়েট বেল্ট পরা লাগে কারণ আমার ওজন অনেক কম আর আমি সহজে নিচে পড়তে চাই না। স্পেশাল জুতা লাগবে, মানে পাতলা জুতা লাগবে। আমার হাইকিং জুতা যেটা নর্মাল ছিল ওটা দিয়ে একদম চলে না এখানে। হাতে আল্টিমিটার লাগবে যাতে আকাশে বুঝতে পারেন কত এলিভেশনে আছেন। সাথে আমি সবসময় প্রোটেকশন গ্লাভস পরি কারণ একবার গাছের উপর পরে আমার হাত কেটে অবস্থা খারাপ হয়ে গেছিল। সো প্রোটেকশন গ্লাভস পরা খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি একটা হেলমেটও পড়তে হবে আপনার। আমি এই ক্লোজড হেলমেট পছন্দ করি। এটাও পড়তে পারেন ওপেন ফেস গগল সহ, কিন্তু এটা বড় চুনি অনেক ঝামেলা। কিন্তু ট্রেনিং এর শুরুতে এটা পড়া লাগে যখন রেডিও দিয়ে আপনার শোনা লাগে কোন দিকে ল্যান্ড করতে হবে। আমি যে প্যারাশুট একটা পার্সন ইউজ করি ওটা কিভাবে কাজ করে ওটা আপনাদের বুঝাই। সেটা একটা খুবই কমপ্লিকেটেড ডিভাইস, ভিতরে অনেক মেকানিক্স আছে। 3টা রিং এর একটা সিস্টেম, দুই দিকে ব্যাকপ্যাকের মতো ঘাড়ে দুটো দিবেন। এখানে ম্যাল ফাংশন প্রসিডিওরের জন্য টানার কয়েকটা জিনিস আছে, যদি একটা প্যারাশুট ফেল করে আরেকটা ইউজ করা লাগে। পা ঢুকানোর জায়গা আছে এখানে, লেগ স্ট্র্যাপ যেটা বলে, যাতে বের হয়ে না পড়ে যান প্যারাশুট খোলার পরে। অ্যান্ড বুকে একটা চেস্ট স্ট্র্যাপ লাগানোর জায়গা আছে। সো এখানে হচ্ছে মেইন বড় প্যারাশুটটা, যেটাকে অ্যাক্টিভেট করতে হলে নিচে এই জিনিসটা টান মারতে হয় আকাশের মধ্যে। অ্যান্ড তারপর হচ্ছে একটা ব্যাকআপ প্যারাশুট থাকে, যদি প্রথম প্যারাশুটটা ফেল করে মেইন, তাহলে ব্যাকআপটা ইউজ করা যায়। অ্যান্ড সাথে হচ্ছে একটা ডিভাইস আছে এআইডি বলে, যেটা ডিটেক্ট করে আপনি কত উঁচুতে আছেন, কত জলদি পড়তেছেন। যদি আপনি আকাশ থেকে পড়তে থাকেন অনেক মাটির কাছাকাছি চলে আসেন অটোমেটিক, এটার কারণে এই ব্যাকআপ প্যারাশুটটা ডিপ্লয় হয়ে যাবে। এটা ছিল প্যারাশুটের ডিটেল। এগুলো পরে তারপর একটা প্লেন থেকে আপনি লাফ মারবেন।